যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই কর্মীদের ওপর শাসক দলের আক্রমণ এবং দিনহাটায় সিপিআইএম কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে মাথাভাঙ্গা শহরে মিছিল করে মাথাভাঙ্গা থানায় বিক্ষোভ সিপিআইএম এর। অন্যদিকে এই ইস্যুতে আগামীকাল অর্থাৎ ৩রা মার্চ রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও। এই বন্ধের সমর্থনে রবিবার সন্ধ্যায় কোচবিহার শহরে মিছিল করল ডিএসও কোচবিহার শাখা। আগামীকাল ছাত্র ধর্মঘট সফল করুন স্লোগানকে সামনে রেখে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি। পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করল ভারতীয় ছাত্র ফেডারেশন কোচবিহার শাখা। রবিবার সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা ধরে পৌঁছয় কোচবিহার দাস ব্রাদার্স মোড়ে। তারপর সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। গতকাল আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর ইউনিভার্সিটি ঢুকেছে। ছাত্ররা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করছে, বারবার সরকারকে অবহিত করছে যে শিক্ষাঙ্গনের ছাত্র প্রতিনিধি না থাকলে পরে, নির্বাচন না হলে পরে সুষ্ঠু পরিবেশ কখনোই হতে পারে না। গতকালকে যাদবপুরে ব্রাত্য বসুকে পাওয়ার পর ছাত্ররা এসএফআইয়ের পক্ষ থেকে একটা ডেপুটেশন তার সাথে দিয়েছে। তারপরেই যাদবপুরের অন্যান্য অংশের যে ছাত্ররা, তারাও এই নির্বাচনের দাবিতে প্রতিনিয়ত তারা লড়াই করছেন, আন্দোলন করছেন। এবং গতকালকে এই কথা শিক্ষামন্ত্রীর কাছে উপস্থিত করবার পরেই তৃণমূলের দুষ্কৃতী সহ বেপরোয়া পুলিশ প্রশাসন ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের উপরে যথেষ্ট অত্যাচার করে, যে একজন ছাত্রকে পিছিয়ে দিয়ে ব্রাত্য বসুর গাড়ি বেরিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যে তৃণমূল দুষ্কৃতীরা একটা নৈরাজ্যের প্রশাসন চালু করবার চেষ্টা করেছে। তারা আমাদের জেলার দিনহাটা শহরে প্রমোদ দাশগুপ্ত ভবন, সেখানে অতর্কিতে আক্রমণ করে, সেখানকার চেয়ার টেবিল, পার্টি অফিস যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা মনে করি যে এই ঘটনার পিছনে তৃণমূল সহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুর হাত রয়েছে। কালকে ব্রাত্য বসু যাদবপুরে গিয়ে একটা নাটক করবার মধ্যে দিয়ে সারা রাজ্যে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করবার চেষ্টা করছেন। এবং আগামী 20 এপ্রিল আমাদের যে ব্রিগেড সমাবেশ আছে, আমরা জানি যে ব্রিগেড সমাবেশ একটা ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে। তার আগে গ্রামে গঞ্জে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করবার জন্য তৃণমূল পরিকল্পিতভাবে এই আক্রমণ করেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা উদয়ন গুহ সহ তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতী এই ঘটনার সাথে যুক্ত, তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম এবং থানার সামনে আমরা আমাদের প্রতিবাদ সংগঠিত করেছি। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।